বন্ধুরা দেখুন টকবক টকবক করে ফুটছে। আর বন্ধু নিশ্চয়ই মনে হতে পারে যে এরকম আবার কি বিরিয়ানি। হ্যাঁ, আজকে চলছে বন্ধুরা আমাদের একদম জমজমাট নতুন কায়দায় এক সেরা বিরিয়ানি। বন্ধুরা বিনা ঝামেলায় কিন্তু হবে একদম সেরা। বাহ, অনেক সুন্দর টেস্টি হবে বন্ধুরা, একবার দেখবেন, ট্রাই করে মজা এসে যাবে। দেখুন চিকেন বিরিয়ানি, মজাদার বন্ধুরা চিকেন বিরিয়ানি আজকে অন্য রকম কায়দায় বানানো হয়েছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, খালি দুর্দান্ত সুগন্ধ, একদম ভরে গেল চারিদিকে। একদম লেগ পিস, একদম আমার ফেভারিট একদম লেগ পিস। তো অনেকগুলো আছে বন্ধুরা, সবারই হয়ে যাবে। একদম সিদ্ধ হয়ে গেছে। আর রাইসটা একদম দেখুন খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, বন্ধুরা হ্যাঁ এই দেখুন বন্ধুরা ধোঁয়ার সুগন্ধ, রাইস দেখুন, এক রাইস। ও আবার লেগ পিস দেখুন হেভি লাগবে একদম। আর আজকের বন্ধুরা আমরা কিন্তু কোনো রং দিইনি এতে, কেন বন্ধুরা নরম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে। এটা দেখুন বন্ধুরা, খালি ও সেরা হয়েছে একদম। বিরিয়ানি দেখছেন একদম মুখে দিলেই একদম মনের সঙ্গে কথা বলতে শুরু করে দেবে। আলু দেখছেন, এ তো চন্দ্রমুখী, তো চন্দ্রমুখী মুখে বললেই একদম একদম বন্ধুরা, দেখছেন। এই বিরিয়ানির টেস্ট এমনি কায়দায় যে সাধারণত চিকেন বিরিয়ানি বানানো হয় তার থেকেও অনেক বেশি আসবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা বানাতে চলেছি বিনা ঝামেলা, আর একদম কোনো ঝামেলা থাকবে না, একদম টেস্টি হবে পুরো, একদম খুব সুন্দর বন্ধুরা। সেই চিকেন বিরিয়ানিটা আজকে বানাতে দিই, কিন্তু টেস্টি কোনো কম হবে না বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, কীভাবে বানাই আপনারা দেখতে পাবেন, একদম জমে যাবে একদম। বন্ধুরা বিরিয়ানির জন্য আমরা চাল নিচ্ছি, এটা আছে বাসমতি রাইস, এটা 1 কেজি আছে। কতটা নেবে? নেবো 800 নেবো। 800 ভিজিয়ে দেওয়া হচ্ছে। থাক 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 থাক, সব পড়ে যাবে না। মোটামুটি এটা 900-র মতন পড়েছে। হ্যাঁ হ্যাঁ 100 আছে। হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ, মানে কি হাতে তো সলিড মেপে পারা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমরা বন্ধুরা যেটা একদম সত্যি তাই দেখিয়ে দিলাম, আমরা এতটুকু নিয়েছি, এবার একটু কম বেশি থাকতেই পারে। বন্ধুরা এটাকে আমরা 2-3 বার ধুয়ে নেব, ধুয়ে এটাকে চাল দেখি কেমন দেখি হবে এটা। ঠিক আছে, মোটামুটি চাল বন্ধুরা আমরা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। চিকেন বিরিয়ানির জন্য আমরা চিকেন, পেঁয়াজ, আলু, রসুন, আদা, কাঁচা পাকা লঙ্কা এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। আজকের বন্ধুরা লেগ পিস আছে অনেকগুলো, খুব মজা আসবে। আচ্ছা, সলিডও রাখা হয়েছে আজকে, ঠিক আছে। আর বন্ধুরা এটা আজকের একদম, আলুটা আজকেই কিনে এনেছে বাপি একদম। চন্দ্রমুখী, বাহ, মা তো বলে চন্দ্রমুখী। বড় বড় আর নেই। হ্যাঁ, আর বলে এ লোক কম নেয়, তো ওই জন্য আমি কম এনে বিক্রি করি দাদা, এইটা আছে এইগুলো নিয়ে যাও। হ্যাঁ বলে ওইটা নিয়েছে, বলছে যে আমি 5 টাকা কম নেবো কিলো। হ্যাঁ, আলু 30 টাকা 35 টাকা কেজি, তো অন্য সময় আমি 5 টাকা কম নিচ্ছি দাদা। আমি বলি কমের কোনো যায় আসে না, আমার ভালো মালের দরকার। আবার দেখলাম ছোট ছোট, আমি তাই ভাবলি খারাপ হবে বলে কি কম নিচ্ছে কি, যেন আগে থেকে ছোট বলে। ও ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি বন্ধুরা দেখবেন যে যখনই বড় আলু কেনা হয় না, কখনো কখনো দেখবেন ওই বড় আলু কেনার আশায় পরে অনেক সময় সেই আলুটাই খারাপ বেরোয়। আর আলু কেনার গল্প বন্ধুরা কি বলবো, যাদের মোটামুটি হয়ে যায় ঠিক আছে,
একবার হয়েছিল কি আমরাই তো মনে হচ্ছে না, যে একবার মোটামুটি আলু মোটামুটি ভালো পাওয়া যাচ্ছিল, একটু সস্তায় পাওয়া যাচ্ছিল, আর বাপি কিনেছে অনেক, 1 বস্তার মতো কিনেছে মনে হয়, বাপি কিনেছিল না মনে হয়। আর কিনে শেষে হলো কি বন্ধুরা, সে কি হলো, অত আলু কে খাবে একসঙ্গে। শেষে বেগতিক থেকে বাপি বলে না এ তো ভালো না, সেইকে সেই খারাপ খেতে হবে, ভালো আলু কিনে খারাপ পচিয়ে খারাপ খেয়ে লাভ নেই বলে সে বাপি কি করলো, বলে তার পিসিকে দিয়ে দিই, পিসির বাড়ি থেকে দিয়ে এসছে বাপি। সেই জন্য আলু যার যেমন দরকার কেনা হলে, একবার পচতে শুরু করলে না সব পচে যায় না ভাবি। আমার দেখে আবার পাশের বাড়ির লোক নিয়েছিল, হ্যাঁ 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 সেই পচা খেতে খেতে তার একদম। হ্যাঁ, তারা বন্ধুরা করে কি, যেটা পচে যায় সেটা আগে খায়, বলে পচে যাচ্ছে এটা আগে খেয়ে নিই, হ্যাঁ ভালোগুলো তো ভালো আছে পরে খাবো। তারপরে বন্ধুরা হলো কি, সেই করতে করতে সবই পচা খেয়ে ফেললো, সে ভালোও পচলো, ভালোগুলো পচা হয়ে গেল সব। ভাবি আলুগুলো কেমন রাখবে, 2 পিস করবে না গোটা রাখবে? না না গোটা দা গোটা, আচ্ছা মা কেটে ফেলছে, আচ্ছা মা এবার তাহলে গোটা রাখো, যা হয়েছে থাক, আচ্ছা। অসুবিধা নেই। ছোট তো গোটা থাকবে, হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, হ্যাঁ, হ্যাঁ। চন্দ্রমুখী তো অসুবিধা হবে না। কোনো ব্যাপার না, অসুবিধা নেই। না যেটা বন্ধুরা একদম সত্যি সেটাই, কেননা সেটাই ঠিক, যেটা ঠিক সেটাই ঠিক। এই আলুগুলো বন্ধুরা বেশি বড় না, এই অর্ধেক করে কোনো লাভ নেই বিরিয়ানির। বন্ধুরা আমি পেঁয়াজগুলো কেটে নেবো। বন্ধুরা পেঁয়াজগুলো আমি কাটবো, দেখুন। আর আজকের পেঁয়াজ বড় বড় আছে, তাই বড় বলে যে দাম বেশি না বন্ধুরা, ও দাম কিন্তু কমই, 30 টাকা কেজি। বন্ধুরা অনেকের মনে হতে পারে যে এটা আবার কোন জায়গায় চলে আসলো, কোথায় রেসিপি চলছে আবার। এটা বন্ধুরা আমাদের বাড়ি, যে নতুন যে বাড়িটা তৈরি হচ্ছে না সেইটা, মানে এখনো বাকি রয়েছে কিছুটা, কিছুটা না এখনো অনেক কাজই বাকি রয়েছে বন্ধুরা। যেটুকু তৈরি হয়েছে সেখানটায় বন্ধুরা, এই তার মধ্যে এটা একটা পার্ট আমাদের আর কি, একটা বাড়ির একটা জায়গা, সেখানটায় রেসিপি চলছে আমাদের আজকে এখন। এটা উপরের পাট, হ্যাঁ ওপর মানে দোতলার আর কি। বন্ধুদের না দেখলে বোঝা যায়, সামনে দেখুন বন্ধুরা কত গাছপালা, কি সুন্দর দেখতে, ভালো লাগে একদম। সামনটা খোলা রয়েছে, কি সুন্দর একদম। এখানটা রেসিপি চলছে, হাওয়া হলে ও একদম একদম বন্ধুরা আমাদের এখানটা দোতলা, গ্রীষ্মকালেও পাখা চালাতে লাগবে না, আমাদের এমনভাবে ঘর বানানো হয়েছে এখানটা, এত সুন্দর খোলামেলা। আর গাছপালা আছে, আমরা গাছপালা এমনিতে খুব ভালোবাসি, প্রয়োজনের বাইরে একদম গাছ কাটতে নারাজ, বরং আমরা প্রয়োজনটাকে ম্যানেজ করে নিই গাছটা না কাটার জন্য আরো। যেমন আমাদের সামনে এই যে গাছ দেখছেন বন্ধুরা, এটাকে না কাটার জন্য আমি প্ল্যানই বদলে দিয়েছি বাড়ি তৈরি, অন্য রকমের হয়েছে সেই জন্য। কেন এই গাছটা বন্ধুরা আমি ছোটবেলায় এই গাছটা আমি লাগিয়েছিলাম, সেটা বড় হতে হতে বড়, একদম খুব ছোট ছিল। এই গাছটার কি নাম কারা কারা জানেন বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন, বা কাদের রয়েছে কারা দেখেছেন তারাও বলতে পারেন। ছিল, হ্যাঁ একটা বাজ পোকা লেগেছে না, বাজ পড়েছিল একবার হালকা করে কি জানি, হ্যাঁ তো সেদিকে ছিল, হ্যাঁ পোকা মতো লেগেছে, মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল সেটার। ছোট্ট একটা টপের মধ্যে ছিল। হ্যাঁ কত বড় হয়ে গিয়েছে গাছটা। আর বন্ধুরা গাছ গাছ করছি, এদিকে বন্ধুরা রসুন দেখুন, ও এগুলো অর্ধেক, কিন্তু অর্ধেক না গোটা, এগুলো অর্ধেক বন্ধুরা, তার মানে গোটা দেখুন, আরো কত বিরাট বিরাট সাইজ সব রসুন একটা। আমার তো না এমনি যে রসুনে 5-6 কোয়াতে মানে একটা বড় রসুন হয়ে যাবে, আরো কম 4 কোয়াতে হয়ে যাবে। আর এইভাবে বন্ধুরা কেটে ছাড়াবেন, দেখবেন কোনোদিন ছাড়াতে অসুবিধা হবে না, নোংরা লাগবে না। আমার মা প্রথমে এই সিস্টেমটা বের করেছিল, অনেক দিন হয়ে গেছে অবশ্য। হ্যাঁ অনেকে দেখেছে, শিখেছে, হ্যাঁ শেখা ভালো। যেটা আমি জানিনি তো আপনার কাছ থেকে শিখবো, আপনি যেটা জানেন না আমার কাছ থেকে শিখবেন। এই না যে ও শিখেছে আর আমি শিখতে পারবো না, হ্যাঁ শিখতে হবে, চেষ্টা সবাই শিখতে পারবে। আর এটাও বন্ধুরা যে আমি সব জানি, আমি সব জানি, কেউ সব জানে না।
যে বলে হ্যাঁ। সে মূর্খের কাজ করে। হ্যাঁ, কেউ সব সব জানে না, কোনোদিন জানে না। হ্যাঁ, যত পণ্ডিত হোক, হ্যাঁ, অনেক কিছু জানতে পারে কিন্তু সব জানে না। আর সব জানা ভালো না বন্ধুরা, সব জানলে জানার ইন্টারেস্ট হয়ে যাবে, আর কি হবে। সব জানলে অসুবিধা আছে। হুম। হ্যাঁ, এক মেশিন সব কাজ করবে, না, 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 ও চলবে না। হতে পারে না। এইভাবেই বন্ধুরা সব সিস্টেম সাজানো আছে, এইভাবেই সবার জীবন চলতে থাকে। হ্যাঁ, সব কেউ জানেও না, সব কেউ জীবনে পাবেও না, না, এটাও ঠিক। হ্যাঁ? একদম যত right খুশি কথা। চেষ্টা করুন, যতই Right, বড় হয়ে right, যান, right. যতই যাই করুন, কম একটু থাকবে। হ্যাঁ, যদি কারোর মনে হয় যে আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু ওই চিন্তায় তার জীবনে আর সব তো পাবেই না, উল্টে যেটুকু পেয়েছে সেটুকুর মজাও তার নষ্ট হয়ে যাবে। মাথাও খারাপ। হ্যাঁ, হ্যাঁ, একদম। দেখুন বন্ধুরা, সব কেটে কুটে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের এই দেখুন নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার গোটা পাকা লঙ্কাও। এই দেখুন। আর বন্ধুরা এখন না বাজারে গেলে দোকানদাররাও জানে যে যাক আমাদের কোনো চিন্তা নেই, মুশকিল আসান এসে গিয়েছে একদম। হ্যাঁ, পাকা কেন কি লঙ্কা পেকে গেলে আর আমাদের কোনো চিন্তা নেই। শোনো, ব্যাপারটা হচ্ছে হ্যাঁ। এই লঙ্কাটা যার খুব প্রচন্ড বৃষ্টি হচ্ছে বলে সে অন্য জনের কাছে দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে সে মানে বিক্রি করছে। তা সে বলছে দাদা বেচে তো নেওয়া যাবে না। আমি বলি বেচে নেওয়া যাবে না, তাহলে আমি নমুনি পাকাগুলো রেখে দিই। আর পাশে দিকে আরেকজন যার লঙ্কা সে এসে বলে না না বেচেই তুমি নাও, কোনো অসুবিধা নেই, ও জানে নে ওটা আমার লঙ্কা। আমি বলি দেখলে হ্যাঁ, তোমার পাকা লঙ্কা তো আমি নিচ্ছি। হ্যাঁ, পাকা লঙ্কা কেউ নিতে চায় না বন্ধুরা, এমনিতে সবাই কাঁচা লঙ্কা কিনতে গিয়ে কাঁচা লঙ্কাটাই নেয়। ও তোমার মা 2 পিস কেটেছে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, দিয়ে বেশি হবে। বন্ধুরা হ্যাঁ, গল্পে গল্পে অনেক কিছু হয়ে গেল। কাটাকুটি। এবার দেখুন এই যে চিকেন আছে বন্ধুরা, একদম দেখছেন ও সুন্দর চিকেন বন্ধু। একদম স্কিন নেই, এতে পরিষ্কার করে দিয়েছে। যার কাছে নি গিয়ে দাঁড়ালেই বলে দাদা কোনটা নেবে বলো। আমি বলি বিরিয়ানি এরকমই হয়, ভালো হয় এরকম। আজকে দেখুন এই যে নিয়েছি, এটা আছে বোনলেস চিকেন। এর দিকে আমি 2 পিস বার করে নেবো। আচ্ছা, আমাদের এখানে এখন চিকেনের দাম কিরকম যাচ্ছে? আমাদের এখানে একদম ফ্রেশ মাল হ্যাঁ, 180 টাকা। আচ্ছা বন্ধুরা, আপনাদের ওখানটা কিরকম দাম যাচ্ছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই দেখুন, আর এই সময় তো বন্ধুরা দাম যাই পারুক, চিকেনটা খেতে কেন জানি না খুব ভালো লাগে আর কি। বৃষ্টি বাদলের দিনে চিকেন কিন্তু অনেক মজা আসে। এই দেখুন, হ্যাঁ, এইরকম পিস থাকবে বাবা। বিরিয়ানি এইরকম পিস বাবা। থাকবে। হ্যাঁ, হ্যাঁ, ওই রকম ও পিস থাকবে। কি পিস দেখুন বন্ধুরা, ওজনদার একদম আর পিস। লেগটা বার করে নিচ্ছি এখান থেকে। না এই ঠিক হয়েছে, এরকমই লেগ রাখো। ওটাকে 3 পিস করে নাও। 2 পিস। না না, 2 পিস 2 পিস। 2 পিস। তোমার মা বড় বলে ওই জন্য বলছে। না এটা অনেকটা বড় ছিল, ঠিকই হ্যাঁ, বলেছে। হ্যাঁ। সব মুরগি বন্ধুরা সমান না, এইটা অন্য মুরগির লেগ। হ্যাঁ, হ্যাঁ, বাস। বন্ধুরা আপনারা কারা কারা বিরিয়ানির সঙ্গে লেগ পিস খেতে খুব বেশি পছন্দ করেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কিন্তু তোমার মা না, হ্যাঁ হ্যাঁ, আমার মা কিন্তু লেগ পিস পছন্দ করে না, এই তো ঠিক, আমার মা লেগ পিস পছন্দ করে না। তুমি কোনো কাজ বাড়িতে গিয়েও বলেনি যে আমার লেগ পিস দাও, আর হাড়ের পিসও চাইবে না আমার মা, পিসও চাইবে না। হ্যাঁ। সলিড। সলিড, আমার মা সলিড চায়। আমি কিছু বলি না, যাই তাই তাই। ওই না, এরকম কিন্তু অনেক আছে, যাই দেখে এরকম না না, বন্ধুরা নিশ্চয় অনেকই বাড়িতে আছে। আমাদের হ্যাঁ। উনি সব সময় বলে আমি সলিড খাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা বলি এইটা খাও, হ্যাঁ, লেগ পিস। এইটা লেগটা। ধীরে ধীরে দাও দাও। আদা রসুন আর কাঁচা পাকা লঙ্কা আমি সিলে বেটে নিয়ে আসবো। বন্ধুরা এই ছাদের উপরে এখন শিল তুলতে হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য মাকে বলছি কোনো দরকার নেই, তুমি বেটে নিয়ে আসো, ওতেই কাজ চলে যাবে, অসুবিধা নেই। বন্ধুরা বৃষ্টির চোটে না কোথাও না কোথাও আঁশ ফলগুলো যেন আরও ভালো হতে শুরু করেছে। দেখুন এখানটায় একবারে থোকায় থোকায় আঁশ ফল, তবু মানে কি বলবো, গাছটা কাটা হচ্ছিল বাড়ি তৈরির জন্য, তারপরে আমি বন্ধুরা বন্ধ করে দিয়েছি গাছটা কাটা। হ্যাঁ, তো এখন বন্ধুরা অনেকই ভালো লাগছে বাপি এই আঁশ ফলগুলো দেখে।
বন্ধুরা মশলাগুলো একদম বেটে নিয়ে এসছে। কি এবার দেখুন, সুন্দর ঝাঁজ না এবার বাটা দেখুন মশলা। এই যে চিকেনটা আছে একদম হ্যাঁ। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি নুন, এবার দেব ধনে পাউডার, ধনিয়াটা অবশ্যই দিতে হবে, এটা 2 চামচের মতন দিয়ে দিলাম। জিরে দেবো 1 চামচ, আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ, এটা দিলে খুব স্পাইসি হয়, আমার খুব ফেভারিট গোলমরিচটা। বিরিয়ানি অবশ্যই এটা খুব সুন্দর হয়। এবার একটু দিচ্ছি গরম মশলা আর একটু বিরিয়ানি মশলা, এটা দোকানে বন্ধুরা কিনতে পেয়ে যাবে, এটা দোকানে কিনতে পারবে। আর অল্প এই যে এইটা যে বেটেছে মশলাটা, বাটা আদা মশলা। রসুন আর কাঁচা পাকা হ্যাঁ। লঙ্কা একসাথে। দেখছেন একদম এটা কি আমি সুন্দর না, দিয়ে দিচ্ছি দেখতেও আমি। দারুণ লাগছে অ্যাকচুয়ালি। হুম। বন্ধুরা চলছে আজকে অন্য রকম কায়দায় বিরিয়ানি, যাতে ঝামেলা না হয় আর টেস্ট হয় একদম ভরপুর, সেইটা আজকে হবে আমাদের বিরিয়ানিটা, অন্য একদম বিরিয়ানি। অল্প একটু আমি রেখে দিচ্ছি হুম। আর বেশিটা দিয়ে দিয়েছি, আর অল্প করে একটু এই যে দই, টক দই 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি মাখাবো। তার আগে বলি বন্ধুরা, অল্প একটু এর মধ্যে যে আমার ঘি আছে, ঘি ঘি। দেবো সামান্য করে। আজকে তো নতুন কেনা হলো আবি, হ্যাঁ দুটো আছে। নতুন কেনা এসছে বন্ধুরা। ঘি কিনতে গিয়েও এক অন্য রকমের কাণ্ড। বাপি ঘি কিনবে, আবার এসে তো শীতকালে বা এই সময় বসে গেলে হবে না, মানে বসে যেতে হবে, গরমের সময় গলে যেতে হবে। হ্যাঁ, গরমের সময় ঘি বসা ঘি তো বাপি নেবেই না। না না আমি নেবো না। হ্যাঁ। এই দেখুন ঘি, হুম, আগে যে ঘি নিয়েছিলাম একই কোম্পানির ঘি, হুম, হুম, হ্যাঁ আমি কোনো কোম্পানির নাম বলছি না, হুম, হুম। হ্যাঁ তার বসেছিল, রোদে দিচ্ছি বসে আছে, এ কিন্তু দেখুন এটা ঠিক আছে, একই কোম্পানির বন্ধুরা অন্য রকমের প্রোডাক্ট। তার দোকানেও আছে, হ্যাঁ হ্যাঁ। দেখলাম বসে আছে, সে বললো কোনো মনে হয় একটু প্রবলেম, সে দোকানদার নিজেই বলছে। হ্যাঁ, গরমের সময় ঘি কেন বসে থাকবে। এই দেখো 1 চামচ দিলাম। বন্ধুরা আমরা যে সমস্ত জিনিস ইউজ করছি আপনারা সব কিছুই একদম হাতের কাছে পেয়ে যাবেন, শুধু হাতের কাছে মুদিখানার দোকানেও পেয়ে যাবেন। এটা হচ্ছে হ্যাঁ, গোলাপ জল, দইটা হ্যাঁ, দইও তো এখন মুদিখানার দোকানে আমাদের রাখছে ভাবি। হ্যাঁ আমাদের, তাহলে তো সবই পাওয়া গেল। আর এটা আছে কেওড়া ওয়াটার বলা, কেওড়ার জল। দারুণ একটা সুগন্ধ আসছে। 2 চামচ দিলাম। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করো। ইতিমধ্যেই সেন্ট ছুটেছে, দারুণ সুন্দর সুগন্ধ। বন্ধুরা পয়সা দিলেই দোকান থেকে কিনতে পাওয়া যায়, কিনে খাওয়া যায়, খাওয়া যেতেই পারে, আমরাও খাই, কোনো অসুবিধা নেই, কিন্তু বাড়ির যে মজা সেটা তো আর কিনতে পাওয়া যায় না বন্ধুরা কোথাও। না একদম এপাশ ওপাশ দুপাশ ভালো করে একদম মাখিয়ে দেবো। আর আজকের যে বিরিয়ানিটা হবে বন্ধুরা, অন্য সম্পূর্ণ অন্য কায়দার একটা বিরিয়ানি হবে, দেখতে থাকুন বন্ধুরা। আর এইটা সিল ধোয়া জলটাও দিয়ে দিলাম, একদম মাখাতে সুবিধা হবে। এই দেখুন মশলাটা একদম শুকনো মশলা ছিল তো, একদম খুব সুন্দর হয়ে গেল। এইভাবে বন্ধুরা ট্রাই করবেন, দেখবেন এটাকে অনেক মজা আসবে। এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আচ্ছা, বন্ধুরা সবসময় দেখে তার গুণ বোঝা যায় না। এই দেখুন এই ছোট্ট পাখি খুব সুন্দর করে ডাকছে।
শুনছেন? কি সুন্দর শুনতে বন্ধু, হ্যাঁ সত্যি। ওই ছোট্ট পাখিটা। কি যেন বলছে। ও ওর মনের খুশিতে বন্ধুরা কি বলছে। আজকে বন্ধুরা একটা আমরা সুবিধা কিন্তু পাবো, সেটা হলো এই যে এই মুহূর্তে কিন্তু খুব একটা জোরে ঝড় হচ্ছে না। না বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি। এটা সাদা তেল বন্ধুরা। তেলটা গরম হলে আমরা কি করি আপনারা দেখুন। বন্ধুরা কি বলবো, আমাদের এখানে রান্না হচ্ছে আর সামনেই বন্ধুরা সবুজ আর সবুজ আর সবুজ, গাছে পালায় একদম ভর্তি, অনেক দারুণ। এখানটায় পাখির এসে ডাকাডাকি করে মজা আসে অনেক। বন্ধুরা আলুগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। এবার অনেক সুন্দর কিন্তু কালার ধরতে শুরু করেছে বেশ। আর খুব সুন্দর আলু থেকে একটা হ্যাঁ সেন্ট আসছে, তো চন্দ্রমুখী না, চন্দ্রমুখী আলু আর সূর্যমুখী তেল। তেল। ও সব মুখী, হ্যাঁ দুটো মিলে একদম একাকার। বন্ধুরা আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, দেখলে মনে হবে কি, হ্যাঁ দেখলে মনে হবে কি। আমি অন্য ও আচ্ছা। একদম বিনা ঝামেলা। তারপরে যে যাই বলুক আলু খেতে ভালোবাসে বহু মানুষ, বেশিরভাগ বন্ধুরা ভালোবাসে আলু খেতে। বন্ধুরা এবার এই তেলে দেখুন এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। সেই জন্য তো বন্ধুরা আলুর সেল এত বেশি, কোনো সবজি আর এত বেশি বন্ধুরা সেল হয় না মার্কেটে, আলু যত বেশি সেল হয় হার এক সিজনে বন্ধুরা দেখবেন। আমি একবার এই প্রশ্ন জিজ্ঞেস করছিলাম, বন্ধুরা কিন্তু প্রায় সকলেই ঠিকই বলেছে যে আলুর সেল সব থেকে বেশি সবজির মধ্যে, অল টাইম, 12 মাসে 12 মাস। যেসব বন্ধুরা বলেছে ঠিকই বলেছে একদম। বন্ধুরা দেখুন ওখানটা আমার মা কলে গিয়েছিল, জল নিয়ে এসে গিয়েছে। বন্ধুরা দেখুন পেঁয়াজটা আমরা ব্রাউন কালারের করে নিয়েছি। একদম। এবার এটাকে তুলে নেব। হ্যাঁ, অনেকে এটাকে ব্রেস্তা বলা হয়, কিন্তু আমরা হ্যাঁ একটু রেখে হ্যাঁ তুলছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক, অনেকে আরো লাল লাল করে একদম চুমিয়ে একদম না করে। না না ওরম করা যাবে না ব্রেস্তা বন্ধুরা। করলে কি হয়, যে শায়েস্তা হয়ে দেখতে যাবে হয়তো বন্ধুরা। ভালো, হ্যাঁ, কিন্তু টেস্ট অনেক তেল ঠিক কমে যাবে। হুম। বন্ধুরা দেখুন একটা তেজপাতা, স্টার, লবঙ্গ, জয়িত্রী, দারুচিনি, একটা বড় এলাচ, 5টা ছোট এলাচ, আর এই সাহা গোলমরিচ আর কালো গোলমরিচ। হ্যাঁ, এইগুলো আমি তেলের মধ্যে দেবো। দেখুন এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, না তো ঠিকরে যাবে। বন্ধুরা আজকে চলছে অনেকই মজাদার রেসিপি, চিকেনের রেসিপি হলেই এমনিতেই বন্ধুরা দেখবেন ছোট হোক, ছোটরা তো খুশি হয়, কারণ কি বড়দেরও বেশ ভালো লাগে। বন্ধুরা মশলা থেকে সুন্দর দেখুন, সেন্ট আসছে, একটা খুব হেভি সুন্দর একটা সেন্ট আসছে। এবার দেখুন এর মধ্যে এই যে সুগন্ধ, ও হো হো, বাহ বাহ মেরিনেট বাহ, করা ছিল, বন্ধুরা দেখুন দেখুন, মেরিনেট ওর করা অনেক ছিল। মজা। হ্যাঁ, এবার এই যে লবঙ্গটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম, কিছুটা রেখে দিয়েছিলাম। বন্ধুরা চলছে আজকে অনেকই জমজমাট রেসিপি। এই সময়ের জন্য বন্ধুরা বিরিয়ানি একদম চটপট খেয়ে নিতে হবে বানিয়ে।
আবার চলছে নতুন কায়দায় বিরিয়ানি আজকে। আর পেঁয়াজ যেটা বেরেস্তা করা ছিল সেটাও দিয়ে দিলাম দেখুন, আর কিছুটা আমি রেখে দিলাম। এবার এর মধ্যে এই চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন। ভাবি প্রথমে লেগ পিস দিয়ে উদ্বোধন করলে, তবে লেগ পিস থেকে এই পিসগুলো কিন্তু মনে হয় বেশি ওজনদার হবে আরো। না না, এই পিসটা আরো ভালো। এত সুন্দর একটা সুগন্ধ আসছে বন্ধুরা, এইভাবে আপনারা যখন বাড়িতে বানাবেন মন ছুঁয়ে যাবে একদম এই সুগন্ধ। একদম। আর আমরা এতে কোনো কালার ব্যবহার করছি না, না। একদম কোনো কালার, কোনো কালার দেবো না, যা হবে সব অরিজিনাল হবে আজকে একদম একদম। একদম। জল নিয়ে আসো বন্ধুরা, কি বলবো, এই যে চিকেনটা রেডি হচ্ছে না, একদম ফ্যান্টাস্টিক, টপ ক্লাস বন্ধুরা আজকে চলছে চিকেনটা। আর বন্ধুরা এই দেখুন পেঁয়াজের যে বেরেস্তা হুম। করেছি সেই তেলে হুম। এই চিকেন বানালে এর টেস্ট একদম বেড়ে যায় বন্ধুরা। বাহ, আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, অনেক খুব সুন্দর হবে। টিক্স বন্ধুরা, দারুণ টিক্স দিলে কিন্তু বাবা। হুম। আর বিরিয়ানি কাঁচা ওই যে পেঁয়াজ দেয়া যাবে না, হ্যাঁ, যে ভেজে তারপরে ছাড়া হয়তো চিকেনটা না, বেরেস্তা করে দেবেন তবে ভালো হবে। তবে বন্ধুরা বিরিয়ানি ঠিক করে সাজতা করা যাবে, নইলে হবে না। বন্ধুরা এদিকে পাখি ডাকছে সুন্দর করে গাছে বসে বসে, আর ঠিক সামনেই আমরা বানাচ্ছি এখন চিকেন বিরিয়ানি রেসিপি। আমাদেরও বন্ধুরা অনেক ভালো লাগছে এখন। বন্ধুরা দেখুন ভালো করে এই তেলে একদম চিকেনগুলো একদম দেখুন মশলার সাহায্যে একদম কষে সুন্দর। নিচ্ছি, হ্যাঁ, বা ভেজে নিচ্ছি বলতে পারেন, হ্যাঁ। হ্যাঁ, রেডি হচ্ছে আর কি Ready বিরিয়ানির হচ্ছে। জন্য এখন। খুব সুন্দর আর হবে। বন্ধুরা আপনারা যদি একদম এই মশলা দিয়ে আমাদের মতো করে যদি বানান তাহলে বুঝতে পারবেন বন্ধুরা, মজা কিন্তু হবে একদম অসাধারণ, অনেক এবার- মজা হবে। এবার দেখুন বন্ধুরা এই যে আলুগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন, আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু আলুয়ে নুন দেওয়া নেই, হ্যাঁ, চিকেনের নুন দেওয়া আছে বন্ধুরা। এবার এটাকে নাড়বো, একদম মিশিয়ে দেবো একদম, তাতে টেস্ট হবে আলুগুলো খুব সুন্দর বন্ধুরা। শুধু সিদ্ধ করে রাখলে সে আলু সিদ্ধ করে রাখলে টেস্ট হবে না বন্ধুরা। একদম ঠিক বন্ধুরা, সবার রান্নার পদ্ধতি বন্ধুরা সমান নয়। অনেক হ্যাঁ। সময় দেখবেন যে আপনারা কি রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে হয়তো অনেক সময় বা কোথাও গিয়ে হয়তো বিরিয়ানি খাচ্ছেন, দেখবেন আলু তো খেলেন কিন্তু আলু সেই মজা বা টেস্ট কিন্তু পেলেন না। কালার দিয়ে তার কারণ রয়েছে বন্ধুরা, অন্য সিদ্ধ পদ্ধতি করে অনেক রাখলে সময় করা হয়। টেস্ট হবে না। রান্না অনেক কায়দায় করা যায়, কিন্তু যেটা টেস্ট বেশি আসবে বা মজা আসবে বা অন্য রকমের টেস্ট আসবে, তার কিন্তু বলতে হবে যে সেটাই কিন্তু ভালো হবে। একদম চিকেনটা আমার 70% মতন হয়েছে, হ্যাঁ, এবার এটাকে আমরা নামিয়ে রাখছি দেখুন। এবার দেখুন এর মধ্যে হুম। আমরা ওই চিকেনটা ঢেলে দেওয়া হবে, হ্যাঁ, ঢেলে দাও এই চিকেনটা। বাবাটা ধরে থাকো ভাবি, তো হ্যাঁ। যদি উল্টে যায় তো এটা, হ্যাঁ, আস্তে আস্তে ঢালো মা, খুব গরম প্রচন্ড এখন, ঠিক রে না, আস্তে আস্তে, বাহ, অনেক দারুণ। ওরা জল দিয়ে দাও, দিয়ে ভালো করে ধুয়ে এতে দিয়ে দাও। বন্ধুরা আজকে চলছে নতুন কায়দায় আর সেরা একটা চিকেন বিরিয়ানি রেসিপি বন্ধুরা। কারো মনে তো এটা করছেটা কি বন্ধুরা, মনে হবে না, যখন আপনারা এইভাবে বানিয়ে খাবেন তখন মনে হবে যে বাহ, এইভাবেই তো বানাতে হবে চিকেন বিরিয়ানি, ঝামেলা হবে না, অথচ টেস্ট হবে একদম লাজবাব। একদম একদম। আরো জল দিয়ে দাও। হুম, বন্ধুরা এবার দেখুন জল দেওয়া হচ্ছে বন্ধুরা হ্যাঁ। বিরিয়ানিতে। এটাকে জল দেওয়া হচ্ছে, আর জল দিও না, ব্যাস 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 ব্যাস। আচ্ছা, না, এবার এটা আমরা চাপা দিয়ে দিচ্ছি। জলটা আমরা ফুটিয়ে নেব।
বন্ধুরা চিকেন বিরিয়ানি তো অনেক রকমের হয়, দেখুন খালি আমাদের কীরকম কায়দা চিকেন বিরিয়ানিটা হয়। এর আগে বন্ধুরা আমরা চিকেন বিরিয়ানি বানিয়েছি, সব কটা আলাদা আলাদা রকমের, অন্য অন্য রকমের চিকেন বিরিয়ানি, আর টেস্ট কিন্তু অন্য অন্য রকমের আনা সম্ভব হয় চিকেন বিরিয়ানিটা। দেখুন আজকে কি হয়, সহজ আজকে সম্পূর্ণ অন্যরকম। হ্যাঁ বন্ধুরা এই চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ও কেরাম ফুটছে, শুধু একবার দেখে নেন বন্ধু, সমুদ্রের জল যেমন তোলবার করে সেরকম ফুটছে, হু করে ফুটছে একদম দেখছেন দারুণ। এবার এর মধ্যেই দেখুন বন্ধুরা, সম্পূর্ণ দেখুন বন্ধুরা, নতুন কায়দায় চলছে আজকে আমাদের রেসিপি। এবার এই যে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিতে থাকবো। দেখুন এখন বন্ধুরা কারুর কারুর মনে হতেই পারে যে এই আবার কি জিনিস চলছে। বন্ধুরা এইভাবে যখন বানিয়ে একবার খাবেন বুঝতে পারবেন যে এটা কি হয়েছে, খালি একবার সেরা সেরা বন্ধুরা টেস্ট হয় একদম। অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেছিল, বলছিল বিরিয়ানি তো বন্ধুরা বানাতে অনেক ঝামেলা হয়ে যায় বন্ধুরা, হ্যাঁ একদম বিনা ঝামেলায় চাই বিরিয়ানি। দেখুন বন্ধুরা বিনা ঝামেলায় বিরিয়ানি গেলে কিভাবে হয়, হয়রানি ছাড়াই বিরিয়ানি একদম। এবার দেখুন বন্ধুরা, এটাকে একটু নেড়ে দেবো, মিক্স করে দেবো। তবে বন্ধুরা চাল কিন্তু ভিজিয়ে রাখতে মিস করা যাবে না, ওটাতে কিন্তু স্কিপ করা যাবেই না, ওটা করতেই হবে ভাবি। চালটা চাল ভিজিয়ে রাখতে হবে। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার খুলবো, এই দেখুন বন্ধুরা দুর্দান্ত সুগন্ধ, একদম এরকম টপ ফুটছে ক্লাস দেখুন। বন্ধুরা সুগন্ধ আসছে। ও এই হচ্ছে বন্ধুরা ফুড। বন্ধুরা দেখুন, দেখছেন ও দেখি বন্ধুরা মজার ভাতটা দেখুন বন্ধুরা কি সুন্দর, মানে চালটা বেড়ে গিয়েছে অনেক। এবার এর মধ্যে দেখুন হ্যাঁ। এই কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি কি বন্ধুরা। বন্ধুরা অসাধারণ, মানে এর সুগন্ধ আজকে চারিদিকে ছড়িয়ে বোঝা না পাড়ায় আর পাড়ায় অল্প একটু আমাদের এখানটায়। হ্যাঁ এর মধ্যে এই যে এটা আপনারা দিতে পারেন, নাও পারেন, থাকলে দেবেন, হ্যাঁ। তাহলে না দেবেন, হ্যাঁ। দিতেই হবে। এর নাম হচ্ছে কেশর। কেশর, হ্যাঁ, এটা দিলে মুদিখানা দোকানেও রাখে, নইলে অসাধারণ বললে এনে একটা দেয়। টেস্ট আসে। হ্যাঁ। দিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প একটু দেখুন এই যে গোলাপ জল আর একটু দেবো। গোলাপ জল আর একটু কেওড়া জল দেবো। কেওড়া ওয়াটার, কেওড়ার জল। বন্ধুরা সাদামাটা কায়দায় বানানো বিরিয়ানি মুখে যখন পড়বে, আর এই যে আচ্ছা আচ্ছা পেঁয়াজের রেস্টুরেন্টকে টেক্কা দিয়ে বেরেস্তা, ছাড়ে। পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা দিলে বিরিয়ানি একদম সাজতা হয়ে যাবে। এই দেখুন বেরেস্তা অনেক মজার। আর বেরেস্তা বন্ধুরা সঠিকভাবে করতে পারলে খুব ভালো, নইলে বন্ধুরা হয়ে যাবে তিতো। আর অল্প একটু হুম নুন দিয়ে দিচ্ছি, হুম আর একটু দিয়ে এটাকে এই দেখুন, দেখছেন, এই দেখুন, আপনারা মনে করছেন ভাত লেগে যাবে না, এই দেখুন। রাইসটা কত সুন্দর হয়ে গেল দেখুন দেখুন বন্ধুরা। এবার এটাকে আমরা হুম হালকা একদম স্টিমে মিনিট 5 রেখে দেবো। 5 মিনিট। 5 মিনিট, আচ্ছা তারপরে নামিয়ে নেব। বন্ধুরা কত সহজে দেখুন। সহজ বিরিয়ানি, সহজ বিরিয়ানি কিন্তু যখন খাবেন বুঝতে পারবেন যে টেস্ট খালি কাকে বলে বিরিয়ানি। একদম বন্ধুরা এবার খুলছি, দেখুন, এই দেখুন ও অনেকই জমজমাট একদম বন্ধুরা। ডাই হয়ে যায়নি। দুর্দান্ত দুর্দান্ত। এবার এতে একটু ঘি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আপনারা পারলে দেবেন, না পারলে না দিতে পারেন, যে খাবেন দেবেন, না খাবেন না হ্যাঁ দেবেন, হ্যাঁ 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 একদম। আর এটাকে একদম গ্যাস আমি হুম বন্ধ করে দেব, হুম দেখুন, দিয়ে আর
রেখে দেবো, মিনিট 5 রেখে দেবো, যাতে এই ভাবটা বসে আর কি। দেখুন গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস লিভে গেছে, ব্যাস লিভে গেছে বন্ধুরা। একদম আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি একদম। এবার এটা অনেকই মজাদার হবে দেখি। এটা কি হবে, এই যে স্টিমে ওই যে ঘিটা দিয়েছি, একদম অসাধারণ খেতে লাগবে, একদম জমে যাবে একদম। বন্ধুরা আমাদের একদম রেডি হয়ে গেছে, হ্যাঁ দেখুন চিকেন বিরিয়ানি, মজাদার বন্ধুরা চিকেন বিরিয়ানি আজকে অন্য রকম কায়দায় বানানো হয়েছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে কালি, দুর্দান্ত সুগন্ধ, একদম ভরে গেল চারিদিকে। আর একদম লেগ পিস, একদম আমার ফেভারিট, একদম এবার লেগ আমি পিস। নামিয়ে নিচ্ছি। একদম গরমা গরম, ও জবরদস্ত পিস বন্ধুরা, একদম এই তো পড়ে যায় চন্দ্রমুখী একদম। এই দেখুন রাইস, এইবার বন্ধুরা বাড়িতে বানাবেন, দেখবেন কত মজা আসবে খালি। এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে, হাত লাগাতেই যাবে না, ছেড়ে চলে যাবে। এই দেখুন দেখছেন কত সুন্দর, এই দেখুন ছেড়ে চলে আসবে, কত সুন্দর লেগ পিস। আরো একটা আলু দিই, থাক 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 থাক, বাবা তুমি শুরু করো খেতে। এই কেমন হয়েছে, ধোঁয়া উঠছে খুব গরম এখন। একটু রাইস, থাক 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 থাক। দেখছেন বন্ধুরা এ বিরিয়ানিটা টেস্ট অসাধারণ হবে বন্ধুরা, এমনি বিরিয়ানি থেকে বেশি হবে বন্ধুরা এই টেস্ট, কারণ দেখবেন। এর সঙ্গে চিকেনের সঙ্গে একদম রাইসটা ভালো। একসঙ্গে করা হয়েছে, তো খুব সুন্দর অসাধারণ হবে, বয়েল করা হয়েছে বন্ধুরা। মুখে পড়তেই একটা কথা আমি বলবো, রাইসটা দেখুন। লাজবাব বন্ধুরা। এই দেখুন রাইস দেখুন, সবু একসঙ্গে বানানো হয়েছে, দেখুন মানে যতটা সম্ভব দেখুন ভালো হয়েছে, আর একদম জুসি জুসি হয়েছে। আর এইভাবে বন্ধুরা বাড়িতে যদি এবার ট্রাই করেন বুঝবেন অনেক সুন্দর হবে। আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, আর এই তো চিকেন, চিকেনের কোনো কথাই হবে না, এই দেখুন, এই দেখুন দেখছেন, হেভি 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 এই লেগ পিসটা। এবার একটু আলু নেব, একটু চিকেন নেব, আর একটু রাইস নিয়ে বন্ধুরা বানানোর কাজে থেকে যদি কেউ মনে করে থাকেন যে কি বানালো, কিভাবে বানালো, ভাবার কোনো দরকার নেই। একবার এভাবে যদি ট্রাই করেন দেখতে পাবেন যে এমনি বিরিয়ানি থেকেও মজা অন্য রকমের আসবে, আর সেরা আসবে, খুব মজা লাগবে বন্ধুরা, হেভি খেতে হবে। বিরিয়ানিটা আপনারা বাড়িতে অনেক রকম কায়দায় বানিয়েছে, এইরকম কায়দায় একবার বানান না, মন ভরে যাবে, অসাধারণ লাগবে বন্ধু, টেস্ট পরিবারের সবাই হ্যাপি হয়ে যাবে একদম। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর বিরিয়ানি তো অনেক রকম কাজে বানানো যায়, বিভিন্ন রকম টেস্ট আনা যায়। আজকে আমরা একটা নতুন ধরনের বিরিয়ানি বানিয়ে ফেললাম, আপনারা চটপট বিনা ঝামেলায় বানাতে পারেন এই রকমের বিরিয়ানি, অনেক ভালো লাগবে। আর আমরা আরও অনেক রকম বিরিয়ানি রেসিপি দিয়েছি, যদি আরও সেই সমস্ত বিরিয়ানি রেসিপি দেখতে চান আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে, একদম রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানি বা বিভিন্ন রকমের আমাদের কলকাতা স্টাইলের যে বিরিয়ানি, আরও অনেক রকম যে বিরিয়ানি সবই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেগুলো কিন্তু ট্রাই করতে পারেন, তবে হ্যাঁ এটার টেস্ট অন্য রকমের আর ফ্যান্টাস্টিক।